প্রেমের সম্পর্ক ধরা পড়ায় সামাজিক মীমাংসায় বিয়ে পড়ানো হয়। স্থানীয়দের দাবি, হেনস্থা হওয়ার সেই ক্ষোভ থেকেই 4 মাসের মাথায় হত্যা করা হয় স্ত্রীর এক স্বজনকে। ঘটনাটি কুমিল্লার লাকসামের। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রায় মাস হতে চলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা আর সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। ছেলেকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মা। জানাচ্ছিলেন গেল 18 জুন রাতে তার ছেলে রবিউল হোসেন রাসেলকে কিভাবে ছুরিকাঘাত করে পাশের গ্রামের জয়নাল আবেদিন শাওন। হাসপাতালে 21 দিন মৃত্যুর সাথে লড়াই করে 9 জুলাই মারা যায় ছেলে। দুধের বাচ্চা আর স্থানীয়রা জানায় ঘটনার সূত্রপাত আরো মাস 3 আগে 18 এপ্রিল কুমিল্লা লাকসামের প্রত্যন্ত গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল শাওনের। বিষয়টি ধরা পড়লে দু গ্রামের মানুষের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় তাদের। ঘটনার দিন উপস্থিত থাকা প্রেমিকার আত্মীয় রাসেলের কাছে সাহায্য চেয়েছিল শাওন। রাসেল তাতে রাজি না হয় রোষানলে পড়ে শাওনের। এতদিন সেই খুব পুষে রেখেছিল শাওন, কল্পনাতেও ভাবেনি কেউ। রাসেলকে বলছিল এমনি তুই আমার সাইডে দে, তোর আমি কিছু সহযোগিতা করবো, কিংবা টাকা পয়সা দিব। তো রাসেল বলছিল কি না, যদি বলতো তাহলে আমি আমার আব্বু আম্মুকে বলতাম যে ওনাদের উপরে একটা খেপ আছে, ওনারা আপনারা একটু না করে দিয়েন, যে কোনো কিছু না করার জন্য, বেজাল করার জন্য। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের বাবা। তবে ঘটনার পর থেকেই পরিবার সহ গা ঢাকা দিয়েছে শাওন। এতদিনেও আসামি ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘাতক, তার মনের ভিতরে যে এই জিনিস থাকবে এটা আসলে কেউ কল্পনা করেনি। এত বড় একটা মামলা নেওয়ার পরে উনি মামলা তদন্ত না করিয়া কিভাবে উনি ছুটিতে চলে যায়। প্রচলিত আইনে তাকে আইনের হাতে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। আসামিদের গ্রেফতারের সব ধরনের চেষ্টার কথা বলছে পুলিশ। আমাদের একাধিক টিমও ছায়াতদন্ত করতেছি আমরা আসামিকে ধরার জন্য, কিন্তু আসামির ওই সময় মোবাইল ব্যবহার সে করতেছে না। আসামি যদি মোবাইল ব্যবহার করা হতো তাহলে তার এটা একজ্যাক্ট আমরা শনাক্ত করতে পারতাম। রাসেল হত্যার পাশাপাশি আরও দুজনকেও খুনের হুমকি দিয়েছে শাওন। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।